এই দেখো বন্ধুরা, এই হচ্ছে এবছরের সেরা কাঁঠাল। আর কাঁঠালের ইয়েগুলো দেখলেই মানে দেখছেন কত বড় বড় ফাঁক এবং গাছ পাকা কাঁঠাল। না বন্ধুরা দেখেন এই কাঁটাগুলো হাতে দিয়ে ওই যে আঠা আঠা লাগে। আঠা আঠা লাগে এবং অনেক ফাঁকা ফাঁকা। কাঁঠালটা দেখতেই সেই সচক্ষে যদি দেখা যেত বোঝা যেত কত। বন্ধুরা বন্ধুরা শুনুন শুনুন আরেকটা কাঁঠাল। এই দেখেন আরেকটা কাঁঠাল। এই যে কাঁঠাল আর বাচ্চা কাঁঠাল। এই হচ্ছে মা কাঁঠাল আর বাচ্চা কাঁঠাল, বুঝছো? এটা মা কাঁঠাল, এইটা বাচ্চা কাঁঠাল। একদম ফরমালিন মুক্ত কাঁঠাল, গাছের কাঁঠাল। তো দেখুন আসলেই মা কাঁঠাল আর বাচ্চা কাঁঠাল। আরেকটাও আছে বাইরে। তো একদম গ্রামের থেকে গ্রামের গাছ থেকে তুলে আনা, বাজার থেকে না, কিন্তু এটা একদম এই দেখেন দেখেন ফিল্ডে গিয়ে আনা। এই আর তুষারগুলো এত বড় একটা কাঁঠাল ঢাকায় মিনিমাম 5 থেকে 600 টাকা দাম হবে। না 600 টাকার দাম হবে না, আমি এটা 30 টাকার দাম। ওই যে ওই ওই ছোলাটা অনেক বক্সিছে না। এই দেখেন ওই যে ছোলা, ওই যে ছোলা, ওখানে ওই কষ বের হচ্ছে, কষ বের হচ্ছে। কষ না, মানে একটু সকালবেলা কেটে রাখছি তো, এবং এখনই চাইলে এখনই এটা দেখুন নরম হয়ে গেছে, এখনই ভাঙা যাবে, কিন্তু আমরা একটু পরে ভাঙবো। হ্যাঁ আর এখন কাঁঠালের একটু জ্বালানো। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের কি কাদের বাড়ির কাঁঠাল বলো তো? মামা বাড়ির কাঁঠাল, তিশা মামির বাড়ির কাঁঠাল, তাই না? তিশা মামির বাবার বাড়ির কাঁঠাল, তিশা মামির বাড়ি তো আমাদের বাড়ি। হ্যাঁ এই গাছের ওই দিন রাত্রেবেলা গিয়েছিলাম, মইমা এটা তালুই মশাইটা দিয়ে দিয়েছে। আর এই কাঁঠালটাও কিন্তু বেশ বড়, কিন্তু ফোনে কিন্তু যেহেতু এত বড় সাইজের কাঁঠাল, এই কাঁঠালটা মিনিমাম আপনার 1500। এই এইটা মা, এইটা হলো বাচ্চা। 12 কেজি তো হবে, তার বেশি না। কম না। 12 কেজি তো হবে না, 40 কেজি হবে। 40 কেজি হবে। তো আসলে দেখুন এটাও কিন্তু ভালো মানের কাঁঠাল, এটাও ভালো মানের কাঁঠাল, মানে বড় মানের এবং ভালো মানের, কিন্তু ক্যামেরায় এমন আসতেছে এইটা মানে 4 ডবল। এইটা আসলে এখানে মানে সত্যি, কিন্তু এটা 4 ডবল আসলে, মানে সচক্ষে না দেখলে। আমি তো কাঁঠাল দেখি একবারে। আর এই কাঁঠালটার কত দাম নিছে, আমি যেহেতু ঢাকার দাম বললাম, কিন্তু অবিশ্বাস্য জিনিস হচ্ছে এই কাঁঠালটার দাম না এটা 220 টাকা নিয়েছে এখানকার। আর দেখুন একদম যে সকালবেলা কেটেছে, আমাকে দোকানদারই বলেছে, দোকানদার বলতে যে কাকা বাজারে নিয়ে এসেছিল, মানে নিয়ে আসতেছিল, আমি সেইটা কাকার কাছ থেকে আমি সাতকাছিমা গেছিলাম ফিল্ডে, তো ফিল্ড থেকে কাকা আমার ভ্যানে উঠেছে। আমি ভাবলাম কি, তখন কাঁঠাল থেকে কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা কাঁঠালটা কি বিক্রি করবেন? বলছে হ্যাঁ। তখন বললাম দাম কত হবে? তখন বললো কি 250 টাকার দাম চেয়েছিল, তা আমি 200 বলছি, তা বলছে মা আর 20 টাকা দিও। দেন সেটা দিয়ে আমি কিন্তু কাঁঠালটা নিয়ে আসছি। ছুরি নিয়ে আসছো? বটি কেন? বটি ফেলে দাও, মানে ছুরি নিয়ে আসো। তো আমরা যাই হোক, কাঁঠাল ভাঙতে আমার খুব কষ্ট লাগে, যেহেতু কাঁঠাল খেতে মোটামুটি পছন্দ লাগে, কিন্তু কাঁঠাল ভাঙতে কাটতে পছন্দ লাগে না, মানে কষ ভরে আঠা ভরে, এই জন্য কিন্তু। আর কাঁঠালটা দেখুন অনেকটাই মানে একদম গাছ পাকা কাঁঠাল। এই দেখুন কতটা তাজা, সেটা দেখলে বোঝা যাবে। কাঁঠালের ভারের জন্যই কিন্তু দাঁড়াও কাঁঠালের ভারের জন্যই কিন্তু ওই ইয়েটা, এটা মুখের কাছ থেকে এটা মানে ইয়ে গেছে। দেখুন এখনো তাজা যে ইয়েটা আছে, মানে কষ্টের সাথে আছে। এই তুমি এত কথা বলতেছো কেন? আস্তে কথা বলো। কাটবো তো, এত কথা বললে তুমি হবে? এখন দেখুন কাঁঠালটা যেহেতু আরেকজন কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে, তা কি করার, কাঁঠালটা কাটে ফেলবো। এটা অনেক ভালো টেস্টি খাওয়ার জিনিস। টেস্টি খাওয়ার জিনিস, ভালো জিনিস, হ্যাঁ অবশ্যই এটা টেস্টি হবে, ভালো জিনিস হবে। মা এটা নিয়ে এসো তো। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, এই জন্য মাকে দিয়ে আমি এটা উঠাবো। সেই রকম হবে আশা করা যাচ্ছে। এটা পরে প্লেটানো।
এত বড় কাঁঠাল আমরা খেয়ে পারবো না। তো দেখুন এরকম একটা কাঁঠাল সেদিন খুঁজছিলাম, মাঝখানে বোনের বাসায় গেছিলাম, তখন খুঁজছিলাম, কিন্তু তখন তো পাওয়া যায় নাই। দেখো বন্ধুরা, খাচ্ছি। একদম এটা মনের মতো কাঁঠাল হয়েছে। ওয়াও, দেখুন কোষগুলোও কিন্তু খাজা রসা হবে আশা করা যায়। আমার তো খেতে অনেক দারুণ লাগতেছে। হ্যাঁ, খেতে অনেক দারুণ লাগতেছে। হ্যাঁ, আমার অনেক খেতে ইচ্ছে করতেছে। অনেক খেতে ইচ্ছে করতেছে। লাগতেছে। তো আমার মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে খেতে অনেক। দেখুন, ওয়াও, একটা কাঁঠালের কোষ দেখুন, আসলে যেমন কাঁঠাল কোষও সেই রকম। আর কাকা বলছিলেন ও যে মিষ্টি হবে, দেখি তুমি খেয়ে দেখো তো। দাঁড়াও দাঁড়াও, বীজটা বের করে দিই। দেখছেন কাঁঠালের বিচি? খেতে ইচ্ছে করতেছে। বাবা, এত বড় কাঁঠালের কোষ আর হচ্ছে বিচি খুব ছোট। দেখুন দেখুন কত বড় একটাই। আমার অনেক খেতে ইচ্ছে করতেছে। তুমি খাবে, দাঁড়াও তো আমি বেছে দিই নাই। আহ, তো দেখছেন যেমন একদম হলুদ, খেতেও কেমন লাগছে? দাদা, হুম ভালো। মিষ্টিও, অনেক মিষ্টি, সত্যি মিষ্টি। আসলে পাকা কাঁঠাল মনে হয় এটাও পাকাতে হবে, কারণ এটা হচ্ছে কীভাবে পাকায় বুঝি না। পাকা পানি দেখি, এটা রেখে দিলাম। আর এটা গাছ পাকা কাঁঠাল বোঝাই যাচ্ছে, কারণ যে কাকা আমাদের দিয়েছে, কাকাও বলছে যে সকালবেলা পেরেছি, তো ভাবলাম আমাদের অনেক কাঁঠাল হয়েছে, কে খাবে, যার কারণে হচ্ছে বাজারে বিক্রি করতে আসলাম। আজকে বুধবার, এখানকার পাক মঞ্জিলের বাজার আছে, এই জন্য কিন্তু কাঁঠাল বিক্রি করতে আসলেন। তো আসলে কাকা যে কথা বলছে, অনেক সময় আমরা ভাবি কি দোকানদাররা মিথ্যা কথা বলে, কিন্তু মিথ্যা কথা না, কাঁঠালটা সত্যি সেই অসাধারণ কাঁঠাল। আমি মাঝখানে আগে